হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে জার্নিটা শুরু করছি বারাণসী স্টেশন থেকে। বারাণসী স্টেশন থেকে আমি চলেছি অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যা রাম মন্দির ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যা অবস্থিত। হিন্দু দেবতা শ্রীরামের জন্মস্থান হিসেবেও বিশ্বাস করা হয়। 22শে জানুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। নগর শৈলীতে নির্মিত এই বিশাল মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি, যেখানে কোনো লোহার ব্যবহার করা হয়নি, এবং এটি 1000 বছর টিকে থাকার জন্য নির্মিত। এই মন্দিরটিও 3 তলা বিশিষ্ট, যার দৈর্ঘ্য 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। প্রধান দেবতা রামলালা 5 বছরের শিশুরূপে পূজিত। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে মন্দিরের নির্মাণের পথ প্রস্তুত হয়। তো কিভাবে যাবেন? আপনারা হাওড়া থেকেও আসতে পারেন ট্রেন ধরে। প্রচুর ট্রেন রয়েছে অযোধ্যা যাওয়ার জন্য। অযোধ্যা ধামে নামবেন। এই দেখতে পাচ্ছেন অযোধ্যা ধাম স্টেশন। ভীষণ সুন্দর একটা স্টেশন। স্টেশনও যে এত সুন্দর হয় সত্যিই অসাধারণ। ভীষণ সুন্দর স্টেশন। স্টেশন থেকে একটা টোটো নিয়ে নিন। মন্দিরের আশপাশে থাকার জন্য 20 টাকা করে মাথাপিছু ভাড়া নেবে। আপনারা সেই মতো পৌঁছে যাবেন হোটেলে। আপনারা সবসময় চেষ্টা করবেন মন্দির থেকে একটু দূরে থাকার জন্য, কারণ সামনাসামনি হোটেল বেশি রেট বলবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু দূরে, কিন্তু পায়ে হেঁটে আসা যাবে। অফ সাইডের দিকে থাকবেন, তাহলে সুবিধা হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে 3-4 জনের গ্রুপ থাকতে, তাহলে সুবিধা হবে। রুমে এসে আপনারা চলে আসুন সরজ নদীর ধারে। স্নান সেরে আমরা বেরিয়ে যাব হনুমানগড়ির উদ্দেশ্যে। হনুমানগড়ি, এখানে ভগবান শ্রীরামকে দর্শন করার আগে হনুমানজিকে দর্শন করে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই আমরা বেরিয়ে যাব রাম মন্দির দর্শন করতে। আপনারা জানেন রাম মন্দিরে পুজো হয় না, তার জন্য হনুমানগড়িতেই আপনাকে পুজোটা দিতে হবে। তো পুজো দেওয়ার জন্য দেখুন কীরকম লাইন পড়েছে। আমি সবসময় আপনাদের বলবো বাচ্চা নিয়ে একদম যাবেন না। ভীষণ ভিড়, ভীষণ জাঁকাজাকি, মানে বাচ্চার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনারা দর্শন করুন হনুমানজির। জয় শ্রীরাম। এই জায়গাটা ভীষণই ভিড়, তো আপনারা চেষ্টা করবেন সেই মতো আসার জন্য। মন্দির থেকে বেরিয়ে এই সোনার খাম্বাটি আপনারা দেখতে পাবেন। এটি হনুমানজি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলেন প্রমাণ হিসেবে, দেখানোর জন্য যে আমি শ্রীলঙ্কা এসেছিলাম। তারপরেই আপনারা দেখতে পাবেন এই নরসিংহদেবের মন্দিরটি। সামনেই রয়েছে এই নরসিংহদেবের মূর্তিটি। আর এই হনুমান মন্দিরের দেয়ালের দেখুন কারুকার্যগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা মন্দির। খুব সুন্দর কারুকার্য, কিন্তু অসাধারণ। এরপরে আমরা বেরিয়ে যাব। তো আপনারা সবসময় চাইবেন একটু সকাল সকাল আসার জন্য। তো চলুন, বেরিয়েই আপনাদের এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে, এই যে আপনারা চূড়াটা দেখছেন, এটি হচ্ছে রাজদরবার। আমরা রাজদরবারের সামনে দিয়ে বেরিয়ে যাব রাম মন্দিরের উদ্দেশ্যে। এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে। আমি আমার মা হেঁটে চলেছি আগের দিকে। যত দূর ক্যামেরা এলাও আমি তত দূর দেখাবো আপনাদের, ঠিক আছে? তো চলুন। অনেক হনুমান রয়েছে, আপনারা কিন্তু মোবাইল বা কোনো জিনিস সাবধানে রাখবেন, নাহলে কেড়ে নিয়ে নেবে। তো মন্দির চত্বর তো ক্যামেরা অ্যালাউ নেই, এই এতটা দূরই ক্যামেরা রয়েছে। ভীষণ সুন্দর একটা মন্দির, মানে এত সুন্দর মন্দির, সত্যি অসাধারণ। আমি দেখে তো আমার মন ভরে গেছে। আপনারাও চাইলে আসুন, একবার এসে অন্তত এই মন্দিরটা দেখে যান। শ্রীরাম জন্মভূমি যে আমাদের মন্দির, দীর্ঘ লড়াইয়ের পরে যে মন্দিরটি হয়েছে, অন্তত একবার হলেও চোখের দর্শনে দেখে যাওয়া উচিত আমার মনে হয়। ভীষণ সুন্দর। ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না। বেরিয়েই আপনারা এই রকম একটি কাঠবিড়ালিকে দেখতে পাবেন।
তারপরে আমরা বেরিয়ে চলে যাব। এটি হচ্ছে সীতা ভোগশালা। এখানে সকাল 9টা থেকে রাত্রি 7টা পর্যন্ত ভোগ দেওয়া হয়। বেরিয়ে আমরা চলে যাব। এই জায়গাটা পড়বে দশরথ ভবন যেতে রাস্তাতেই পড়বে এই জায়গাটা, ফটো তোলার জন্য বেস্ট। এই হচ্ছে দশরথ ভবন। ভেতরে কারুকার্য অসাধারণ, বা আজও এই যে স্মৃতি দাঁড়িয়ে আছে এগুলো দেখলে গর্বে বুক ভরে যাবে যে সত্যিই আমি ভারতবর্ষে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করছি, হিন্দু ধর্মে বিশেষ করে জন্ম নিয়ে। ভীষণ সুন্দর একটা জায়গা। সন্ধেটা এখানে কাটান। সন্ধে আরতি হয়, এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরে যে আরতিটা হয় মন ভরে যাবে। অসাধারণ মন্দির বা ভিলা দুটো মিলেই অসাধারণ। আজও দাঁড়িয়ে আছে সেই বহু পুরনো প্রাচীন প্রাসাদ। এই হচ্ছে ওখানকার মন্দির, সমস্ত দেবতারা এখানে রয়েছেন। আপনারা এখন দেখছেন সন্ধে আরতি। দেখুন সন্ধেবেলায় সমস্ত দেবতা দেবীদের আরতি হচ্ছে, তো আমিও দেখেছিলাম, আপনারাও দেখুন। অনেকক্ষণ ধরে আরতিটা হয়, আপনারা দেখুন, সুন্দর আরতি। আর ঠাকুর দর্শন করুন। বেরিয়ে যাওয়ার পথে এই মন্দিরের কিছুটা অংশ আপনাদের দেখালাম, দেখুন। এরপর এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব জৈন মন্দির। রাস্তাতেই এরকম কিছু দৃশ্য পড়বে। এটি হচ্ছে জৈন মন্দির। রাত্রিবেলা বন্ধর সময় গেছিলাম, তো যতটা পারলাম দেখালাম। বহু প্রাচীন মন্দিরের মধ্যে এটিও জৈন ধর্মের কাছে। ভেতরে কারুকার্য অসাধারণ, অসাধারণ কারুকার্য। আপনারা চাইলে এই মন্দিরটাও দেখতে পারবেন। সবই পায়ে হাঁটা দূরত্বে, আপনারা একটু হেঁটে গেলেই সমস্ত মন্দিরগুলো দেখতে পাবেন। ভেতরে কারুকার্য অসাধারণ, সাদা পাথরের তৈরি মন্দির, ভীষণ সুন্দর। এই জৈন মন্দিরে মোট 3টে মন্দির রয়েছে। এই যে আপনারা দেখছেন এটি একটি মন্দির। এখানে গৌতম বুদ্ধজি দাঁড়িয়ে রয়েছেন, বা এর পরের যে মন্দিরটিতে আমরা দেখেছিলাম এখানে 108টা মূর্তি রয়েছে। 108 তার মাহাত্ম্যও রয়েছে এই মন্দিরে। ভেতরটা দেখুন, অসাধারণ, অসাধারণ যাকে বলে, ভীষণ সুন্দর মন্দিরের ভেতরটা। যে 3টে মন্দির বললাম তার মধ্যে এটি একটি, আর একটি রয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি, চলুন। অসাধারণ কারুকার্যের মধ্যে দিয়ে প্রত্যেকটা মন্দির খুব সুন্দর, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। তো আমার ভারতবর্ষ যে এত সুন্দর, তো আপনারাও আসুন দেখুন। এই যে এটা মন্দির ঠিক নয়, মিউজিয়াম বলা চলে। এই মিউজিয়ামটা 5 তলা বিশিষ্ট। আপনারা লিফটে 5 তলায় উঠে যাবেন, একটা একটা ফ্লোর নামতে নামতে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের এক দাদা ভাই নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে পুরোটা দেখিয়েছেন। কোন পাপ করলে কি শাস্তি, এইসব সমস্ত দেয়া রয়েছে এই মিউজিয়ামের ভেতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সব দৃশ্য। মিউজিয়ামটা কিন্তু বিশাল বড়, প্রত্যেকটা লেখা রয়েছে, তো আপনারা সেইভাবে দেখে নেবেন। প্রথমে ওপরে চলে যাবেন, তারপরে নিচের দিকে নেমে হেঁটে আসবেন, আর এইসব দৃশ্যগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।